অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা। আমি আপনাকে বলছিলাম যে এখন থেকে চেষ্টা করবো সবসময় নতুন নতুন আপ টু ডেট মেসেজ দেওয়ার জন্য। আজকে সারাদিনে তেমন ভালো কোনো মেসেজ পাই নাই, এইমাত্র একটা গুড মেসেজ পেলাম। সেটা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে এসএসসি এইচএসসি পাশে কিন্তু আবেদনটা করা যাবে। এইটা হলো সেই কাঙ্ক্ষিত নিয়োগ। এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, দেখেন একে থেকে শুরু করে ইন টোটাল 6টা ক্যাটাগরি আছে। 6টা ক্যাটাগরিতে বেশ কিছু ছেলেমেয়ে নিয়োগ করবে। সবচেয়ে বড় কথা, এখানে আপনি অনলি এসএসসি পাশে এবং এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন, স্নাতক পাশেও কিন্তু আবেদনের অপশন আছে। সমগ্র দেশ থেকে ছেলেমেয়ে সবাই আবেদন করা যাবে। তো চলুন আমি এটা নিয়ে একটু ডিসকাস করি। প্রথমে দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়, এটা 9 এপ্রিল 2025-এর। আজকে এই মাগরিবের আগ মুহূর্তে কিংবা মাগরিবের পরে আপনার প্রথম আলো থেকে আমি সংগ্রহ করেছি। এখানে 60 লিপিকার কম্পিউটার অপারেটর প্রথম যে ক্যাটাগরিটা। আমরা যদি আরেকটু নিচে নামি, 4 নম্বরটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 5 নম্বরটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এখানে দেখেন আসলে এই তিনটা ক্যাটাগরিতেই কিন্তু আপনি এইচএসসি এবং এসএসসি স্নাতক পাশ করলে আবেদন করা যাবে। প্রথমটা স্নাতক পাস, নিচের দুটো হলো এইচএসসি পাস। নিচেরটা হলো অফিস সহায়ক, ওখানে 22টা, এটা এসএসসি পাস আবেদন করা যাবে। তো বন্ধুরা, এই কম্পিউটার অপারেটর পদটা আসলে প্রত্যেকটা গভর্নমেন্ট জবের একটা কমন একটা ম্যান্ডেটরি, মানে কম্পিউটার অপারেটর কোনো না কোনো একটা মানে সাব ক্যাটাগরি থাকবেই। হতে পারে 60 মুদ্রাক্ষরিক কিংবা আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অ্যাটসেট্রা, যেটাই হোক না কেন। আপনি যদি এই ক্যাটাগরিতে আবেদনটা করতে চান, সেক্ষেত্রে কম্পিউটারের উপরে আসলে আপনার কী কী ধরনের বেসিক আইডিয়াগুলো থাকতে হবে, আমি তার উপর আলোচনা করেছি একটা ভিডিওতে। আমার ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দেওয়া আছে, আপনার চাইলে দেখে নিতে পারেন। ওইখান থেকে আপনার বিস্তারিত জানতে পারবেন। তো এখন চলে আসি আবেদনের বিষয়টা, যেটা অনলাইনে আবেদন করতে হবে 16 এপ্রিল। এই যে 25 সকাল 10টা থেকে শুরু হবে, আজকে হলো 12 তারিখ, 30 এপ্রিল পর্যন্ত চলবে, বিকেল 5টা পর্যন্ত। আমি আপনাদেরকে বলবো সার্কুলারটি আগে নামানোর পরে এটা নিয়ে একটু গবেষণা করেন, আসলে আপনি কোন পদের জন্য আবেদন করবেন। তারপরে চলে যাবেন সরাসরি কোনো কম্পিউটার দোকানে গিয়ে ওদের মারফতে আবেদনটা করেন, সেক্ষেত্রে ভুলভাল হওয়ার সম্ভাবনাটা একদমই কম থাকবে। তো আমার মনে হয় এতটুকুই থাক আপাতত। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।